প্রিয় দেশবাসী, ছোট্ট মনে বড় কথা না বললেও না। দেশে যখন স্বাধীনতা নতুন করে তারা বলে, যারা বলদের কি বলদ তো লেখাপড়া তার ভালো, সে ওই খরিখেরি গ্রন্থ বিদ্যার পরস্তদান, ওরা যারা ওই যে নতুন হয়ে স্বাধীনতা করছে কয় আর কি বলদ মানুষ তো গণ অভ্যুত্থান রে যারা আর কি নতুন হয়ে স্বাধীনতা করছে আর কি। ওলাটাও যেরকম বড়টাও বলদ যেরকম, ছোটোগুলোও সেরকম বলি। বলদগুলোর কথা আর কব না, নামও কইলাম না রে না। মির্জা আব্বাস খালি করে কয় না যে বাবা তোরা তো ভুল করেছিস, গণ অভ্যুত্থান করছি আর আমরা হলো মুক্তিযোদ্ধা এসে। আচ্ছা তা ভাই এত বাল ফেলাতে ফেরি, এত কামাই, তা ওই যে আমি যে বারবার কই কি যে 16ই ডিসেম্বর 25শে মার্চের কাল রাত্রে ধরিয়ে নিয়ে গেল, তারপর জিয়াউর রহমান যে ঘোষণাটা দিল, ওই ঘোষণায় কি তা কইতে হলো না যে আমি রাষ্ট্রপতি আমি মেজর কর্নেল বা ব্রিগেডিয়ার অমক বাংলাদেশের পক্ষে একক স্বাধীনতা ঘোষণা করা, একক স্লোগান। সে মহান মুক্তিযুদ্ধ, মহান আমাদের নেতা শেখ মুজিবুর রহমান, ওরা অডিও তো পাইছি না আমরা নাকি, তার পক্ষে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষে, তার পক্ষে অবস্থান নিয়ে আমি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি। তার পক্ষে কলা আমি এত বেড়াতে আমার পক্ষে আমি ঘোষণা সেই কথা করলেই তো এটা তো কাটিয়ে দিয়ে সাইডকে দিয়ে নয় ঘুরিয়ে ছয় এগুলো কি নয় এলে এটা বাঘ খেসার ভিতর এটা বাঘ রে, বাঘ দেখে অনেক সময় কুত্তে দেখলো ভাও ভাও হারে, যদি একটু খাসারটা একটু সরাইয়ে দিয়ে ছাড়িয়ে যে লেজ গুড়ায়, তার মানে কি লেজ গুড়ান লাগবে কেন? ওই যে স্বাধীনতা যে হইলো এই সময় সরকারটা গঠন করলে মানে আসছিল কেটা অমুক তমুক, আমি বারবার কইতে শুনে না। বাসানি ছিল ওই মৌলানা বাসানিও কিন্তু বাঁচিয়েছিল, সে ওই মুজিবেররা ইসলামী দল না, সেটা তো আমিও মানি। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো মানে নিরাপত্তা আর কি, পরে বুঝলাম ও জায়গা ও বেড়াগোর সাথে কমিটিতে যাবো কেন, ও বেড়া ওদের এসে আমরা নির্বাচন করি আমরাও হবো। তা আজকে নির্বাচন ছাড়া ওই বেড়া দাদা করবে সেইভাবে সরকার গঠন করে 72 সালে কারে কারে নিল মানুষে কায় ওটা আমি কই যে পিস কমিটি বানাইলো। ভাই ঠিক আছে, পিস কমিটিতে যাবো কেন, কেসো কেন? এদেশে মৌলানা অমুক দল, মৌলানা অমুক দল, অমুক ইয়ারে কয় আব্বা কি কয় আমার আরো 5টা 6টা বাইক যদি বানাইতে, তাই কয় বেড়া তোরে আল্লাহরে বানাইতে যে আমার আডু সার কমছে, কারো বেড়া বাগান নিতে এখন তো বাঙ্গা নিতে তোর মারে সরতে নাকি আরো বেড়া এই নিতে। কথা হলো কি ও বলদার গোষ্ঠী তো আল্লাহ কষ্ট এসে ইয়েছে, আর যারা ইয়েছিল বেগার লই আরও যদি পারি তাহলে আরও কয়েকটা যে 7 সিস্টার নাকি ওইখান তো একটু দখল হয়ে নি, তাহলে বুঝবানে যে আমরা পারি। ওগুলা তো বলদ মানুষ করছে, এখন আমরা এই গোপালগঞ্জের বলদ চলত আমরা তো পুরাই লহি ওই দেখি। আবার ওই ঘরের ভিতরে যে কতগুলো শত্রু, এত কোয়ার মতন না। বান্দির বেচারা ইজলাডায় এক পদের নেতা, ও রেহেনা এক পদের নেতা, শেখ কবির এক পদের, অগবরের যে ওই যে জারুদার সেও নেতা। ও বাবা, সে শেখ পরিবারের যে কে নেতা, বাদ দে তাতেও কা শেখ, ওই বাথরুমে যায় তাতেও কা শেখ, ওই উল্টে এসে এই মুরগি পাত দে তাতেও শেখ, মানে দেখি খাইছি দেখি শেখ, খাইছো কি শেখ, ওইছো কি শেখ, দেখছো কি শেখ, মানে শেখ শেখ করিয়ে দিছে, শ্বেত গেলিয়ে দিছে শেখে এরকম শ্বেত গেলকে ফেলাই দিছে সব দিয়েছে। আচ্ছা ইজলাটারও বেড়াই দেবে এর নৌকা ফসাইতে একেবারে ফসাইতেছে। মানে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা নাম দিয়া সোনা যে মানুষের যে সোনা ওই এর বাংলা বানাইতেছে একবারে।
আসল সোনা পায় নাই, চোরের সোনা হয়েছে মুজিবের। 7.5 কোটি বাঙালি কি হয়েছে, চোরের খুনি হয়েছিল, সোনার বাংলা হয়নি, পাইছে চোরের সোনার বাংলা। তাই দিয়ে যার দাঁত তার মুগুর, আমাকে কি, আমাকে তো খালি হায় 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 এই করে গেল। সঠিক রূপে সঠিক লভ্যাংশ জানতে হবে, নাইলে হবে না। আর একজনের দোষ কইলি আপনি আজতে ধরো খেন, তোমার দেশ তোমার বাপের দেখাই কেউ বড় হয়েছে নাকি? তুমি অপরাধ করবা, তোমার কবে না কি নুন দিয়ে নুন নিয়ে এনে খুঁড়িতে লবণ নিয়ে ছাড়বো নাকি? না, তা ছাড়বো না। অন্যায় করছো কইতে হবে, বাস। না কইলেও হাদিস কোরআন অনুযায়ী মিলিয়ে দেবে, মুনাফিক ওগুলো হবে না। অপরাধ করছো, বাপ হইলেও তার কই দেবে, ছাল হইলেও কই দেবে, ফ্যামিলির যে হবে। আর আমি একটা জিনিস ইসে বাংলাদেশের মানুষকে সতর্ক করে নিই যে তোমাদের জন্য দুইটা বিপদ, একটা হলো আহলে সম্পদ আর একটা হলো সাওয়াল মেয়ে, মানে আহলে পরিবার। একটা হলো সম্পদ আর আহলে পরিবার, মানে সেটা তোমাকে শেখ পরিবারের লোকে আহিলা বা আসতেছে, আসলা বাসতেছে কারা দেশে ওই। না আমরা তো ওই সোনার বাংলা খাই ভাই। লাইক শেয়ার কমেন্টে বলবেন।